হেভি হয়েছে খেতে। ভালো লাগছে। রাত্রে করব হচ্ছে চিকেন কষার গরম ভাত। আর দেখো আজকে এই যে গাছ থেকে এই স্ট্রবেরিটা কেটে নিয়েছি, আর এই যে দেখো চিকেনটা কষছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো ওই কিছুক্ষণ আগে ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, তারপরে ভিডিও আপলোড করলাম, করে গেছিলাম রান্নাঘরে, গিয়ে হচ্ছে সকালবেলা ব্রেকফাস্টটা বসালাম। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো এখন ব্রেকফাস্ট ওইদিকে প্রায় হয়ে এসছে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। ওইদিকে ব্রেকফাস্টটা না তো না পুড়ে যাবে। আর আজকে সকালবেলা আমার জন্য বানাচ্ছি হচ্ছে উপমা। তো হচ্ছে উপমার মধ্যে নর্মালি তো এখানে আলু দেয় না, তো আমি একটু আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, বিনস এগুলো দিয়েই বানাচ্ছি। অল্প করেই বানাচ্ছি, বেশি বানাবো না। তো এখন ব্রেকফাস্ট খাবো, তারপরে রান্নাটাকেও বসাতে হবে। আজকে দেখি যে কি রান্না করি। আজকে হচ্ছে ডিমই করব, কারণ ফ্রিজে কোনো মাছ নেই। কারণ এই রবিবার দিন তো শুধু বিকেলবেলা সবজি বাজারটা করলাম, মাছ বাজার করিনি। তো হচ্ছে তার জন্য আজকে ডিমই করব। তো এখনো কিচ্ছু করিনি, ফার্স্টে ব্রেকফাস্ট করব, তারপরে গিয়ে লাঞ্চের প্রিপারেশন স্টার্ট করব। উপমা আর একটু মাখা মাখা হোক, তারপরে নামিয়ে নেব। হয়ে গেছে বানানো। আর এটা এখনো গরম বলে না ঝুরঝুরে হয়নি, ঠান্ডা হলে ঝুরঝুরে হয়ে যায়। তো এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপরে যাব রান্নাঘরে, গিয়ে রান্নাটাকেও বসাতে হবে। ব্রেকফাস্ট করে চলে এসেছি রান্নাঘরে, এসে আমি রান্নাটাকে বসিয়ে দিয়েছি। আর প্রথমেই তো বললাম যে ডিম করব, শুধু জাস্ট দুপুরের মতনই করব। তো ডিম অলরেডি সেদ্ধ করে ভাজা টাজা হয়ে গেছে, পেঁয়াজ কেটে পেঁয়াজটাকে ভাজা বসিয়েছি। আর বেশিক্ষণ লাগবে না, মশলাপাতি সমস্ত কিছুই করা হয়ে গেছে। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো হচ্ছে আদা, লঙ্কা, রসুনের পেস্ট। আর এখানে দেখো ডিম, আলু সব ভাজা হয়ে গেছে। আর দেখো এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আর একটা টমেটো দিয়ে দিয়েছিলাম, তারপরে আলুটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। মশলাটা প্রায় কষে এসছে, আলুগুলো সেদ্ধ হয়নি, আরও সেদ্ধ হবে। এবার দিয়ে দেবো এই ডিমটা। আর এইদিকে দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে, গরম মশলাও দিয়ে দিয়েছি। আর এদিকে ভাতে উতল চলে এসছে, আর বেগুন ভাজবো বলে বেগুনটাকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর দেখো আজকে এই যে গাছ থেকে এই স্ট্রবেরিটা কেটে নিয়েছি। স্ট্রবেরিগুলোর মনে হয় এইটুকখানি সাইজ, দেখছি না স্ট্রবেরিটা কেমন শুকিয়ে যাচ্ছিলো, তার জন্য কেটে নিয়েছি। আর দেখো পুরো নরম তুলতুল করছে, তো মনে তো হচ্ছে এইটুকখানি সাইজ, এর থেকে আর হয়তো বড় হবে না। হয়ে গেছে রান্না বান্না করা, এবার জাস্ট ঘরদর পরিষ্কার করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর না বুঝলাম না যে স্ট্রবেরিগুলো সাইজ কেন ওইটুকখানি হচ্ছে। মানে স্ট্রবেরি যেমন বাজারে দেখা যায় এত বড় বড় সাইজ, মানে এত বড় বড় সাইজের হয়, কিন্তু একদম একটু একটু। এবার জানি না এবার ওটা হচ্ছে কেন এমন শুকিয়ে যাচ্ছিল, বাদ বাকিগুলো তো আছে, দেখা যাক। আর একটা লাল আছে, যেটা ফার্স্টে লাল হয়েছিল সেটা তো এখনও আছে, দেখা যাক ওটা বড় হয় নাকি, নাকি এইটুকখানি সাইজ থাকে। বুঝতে পারছি না, কারণ স্ট্রবেরির সাইজ এতটা তো বড় হয়ই বাজারে যেগুলো পাওয়া যায়। এবার দেখা যাক বাদ বাকিগুলো কেমন হয়। তো জাস্ট ঘরটাকে পরিষ্কার করবো, তবে স্নান দান করলেই হয়ে যাবে। এখন বাজে হচ্ছে 2:20। তো এই কিছুক্ষণ আগেই স্নান দান করে পুজো টুজো দিয়ে উঠলাম, আর ও চলে এসছে লাঞ্চ করতে। তো এখন যাব, গিয়ে লাঞ্চ করে নেবো। তারপরে ওই হচ্ছে লাঞ্চ টাঞ্চ করে যেই স্ট্রবেরিটা তখন দেখালাম না যে গাছ থেকে কেটে রেখেছিলাম, ওটা একবার টেস্ট করে দেখবো যে টক না মিষ্টি, কারণ আমি এর আগে কখনো না এমন স্ট্রবেরি খাইনি।
তো মানে স্ট্রবেরি শেক স্মুদি এগুলো খেয়েছি বাজারে, বাট মানে রিয়েল স্ট্রবেরি কখনো কিনে খাইনি, কারণ অনেকের মুখে শুনেছি খুব নাকি টক হয়, তার জন্য আর কিনে মানে খাওয়ার আর সাহস হয়নি। তো হচ্ছে লাঞ্চ হয়ে যাক, তারপরে কেটে ওটা খেয়ে দেখবো যে কেমন খেতে। তো এখন লাঞ্চ করে নেবো। আছে হচ্ছে ভাত, ঘি, আর আছে হচ্ছে বেগুন ভাজা, ডিমের কারি, আর এইখানে একটু পালাক পনিরও রয়েছে। তো এবার লাঞ্চ করে নেবো। এখন বাজে হচ্ছে ওই 8টা, ওই 8:30 হয়ে গেছে। তো ও এসছে হচ্ছে ডিউটি দিয়ে, আর আসার সময় ও নিয়ে এসছে চিকেন, আর আমি এখন এসে বসালাম কফি। ও গেল স্নান করতে, আর কফির জল ফুটে ততক্ষণ আমি চিকেনটাকে না ধুয়ে নিলাম। তো রাত্রে করব হচ্ছে চিকেন কষার গরম ভাত। তো হচ্ছে কফির জলটা ফুটে গেছে, এখন জাস্ট কফি আর দুধটা দিয়ে দিলেই হয়ে যাবে। কফি বানিয়ে চলে এসেছি, আর ও চলে এসছে। আর এই যে সেদিনকে যে ব্রাউনি বানিয়েছিলাম, আজকে ফাইনালি আমরা খেতে পাচ্ছি। ভাল লাগছে? ভালো ছিল? আরে মুখ দিয়ে বলো, হু হু করলে বোঝা যায়। সত্যি বলো না, ভাল লাগছে? কফি দিয়ে খেতে হেভি লাগে। তাহলে আরেকদিন ট্রাই মারবো কেক বানানোর। সমস্ত জিনিস নিয়ে এসছি, শুধু জাস্ট বানাতে হবে। মাইক্রোওভেন হলে সুবিধা হয়, কিন্তু আমার ওই দেশি মাইক্রোওভেন। হেভি হয়েছে খেতে। ভাল লাগছে? খাবো খাবো। ঠান্ডাটা কেমন কমে যাচ্ছে না, নাকি বাইরে আছে ঘরে বোঝা যাচ্ছে না? বাইরেও নেই। এবার কি নি ঠান্ডাটাই পড়লো না, গরম পড়ছে কি কিন্তু ঠান্ডাই পড়ছে না। এখন বাজে হচ্ছে ওই 9:15। তো কফি খেয়ে আর বেশিক্ষণ বসলাম না ঘরে, তো চলে এসেছি রান্নাঘরে। এখন চিকেনটাকে বসিয়ে দেওয়া আছে, চিকেন আর ভাত করব। তো চিকেনটা এসে আমি অলরেডি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন পেঁয়াজ কাটতে হবে, রসুন ছাড়াতে হবে, রসুন ছাড়াতে লাগবে প্রচুর টাইম। মানে কোনো কিছু এখনো কাটাকুটি হয়নি, জাস্ট ম্যারিনেট করে রাখলাম, এখন কাটাকুটি করে তারপরে বসাবো। এই যে এইদিকে আলু, পেঁয়াজ, রসুন নিয়ে নিয়েছি, এই টমেটো, এগুলো সব কাটতে হবে। আর এইদিকে দেখো চিকেনটাকে সমস্ত গুঁড়ো মশলা তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, একটুখানি লেবুও দিয়েছি এটার মধ্যে। এখন বাজে হচ্ছে প্রায় 10:30। আজকে রান্না বসাতেও তো অনেক লেট হয়ে গেল, সমস্ত কাটাকুটি করে বসালাম। তো ভাত অলরেডি হয়ে গেছে, বাট আমার চিকেন করতে না আমার একটু টাইমই লাগে। তো কারণ আমি অনেকক্ষণ চাপা দিয়ে না চিকেনটাকে কষাই, তো তার জন্য অনেকটাই টাইম লাগে। তো চিকেন অলরেডি হচ্ছে কষছে, এখনো হয়নি, আর একটুখানি কষবে। আর ভাত হয়ে গেছে, ভাত উতল দিয়ে দিয়েছি, চিকেন বসিয়ে তার কত পরে আমি ভাত বসালাম। ভাত হয়ে গেছে, আর এদিকে চিকেনের জন্য হালকা একটু জল গরম করছি, একদম কষা কষা করব, বেশি ঝোল রাখবো না। আর এই যে দেখো চিকেনটা কষছে, আর একটু কষুক। আর এইদিকে দেখো ভাত হয়ে গেছে, আর এইদিকে চিকেনের জন্য একটু জল গরম করে নিচ্ছি। তো এখন বাজে হচ্ছে 11:15। তো রান্নাবান্না হয়ে গেছে, এখন ডিনার করে নেবো। আজকে অনেক লেট হয়ে গেল রান্না করতে। এই এখন ডিনার করে নেব। আজ হচ্ছে ভাত, এই বেগুন ভাজাও রয়েছে, আর আছে হচ্ছে চিকেন কষা। তো এবার ডিনার করে নেবো। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং। তো সকালবেলা উঠে ও তো ডিউটিতে বেরোলো। আজকে না বেশ ভালো ঠান্ডা ঠান্ডাও লাগছে। তো হচ্ছে এখনও রোদটা সেভাবে ওঠেনি, রোদ উঠলেই কাঁথা বালিশগুলো সব রোদে দিতে হবে। তারপরে আজকে হচ্ছে বৃহস্পতিবার, অনেক কাজ, বৃহস্পতিবার পুজো দেওয়া থাকে, তারপরে আমার ক্লাস আছে, তো অনেক কাজ, এই না কোনটা ছেড়ে কোনটা করব। তারপরে এখন বসবো হচ্ছে ভিডিওটাকে এডিট করতে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই।